হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর ক্লাসরুম। সকলকে ইয়োর ক্লাসরুমে স্বাগত জানাই। আগে আমরা 1.1 সমস্ত অঙ্কগুলো আমরা করেছিলাম। আজকে আমরা কষে দেখি 1.2টা করব। এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার 1.2টা করব। এবার এখানে তোমরা দেখো যে 1.2 এর প্রথমে যে অঙ্কটা আছে, এখানে এটা শুরু হবার আগে বিশেষ থিওরি কিছু নেই। যেটুকু আছে আমি ওই রুট বা বীজ, দ্বিঘাত সমীকরণের বীজ, সেইটার ব্যাপারে একটু তোমাদেরকে বলবো, তারপরে অঙ্কগুলো শুরু করব। তো দেখো, অঙ্কটার প্রথমে যেমন বলেছে যে প্রথম অঙ্কগুলোতে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করি। এবার দ্বিঘাত সমীকরণ তো আমরা আগের দিন শিখেছি, এবার তার বীজগুলো কেমন হয়, ওর ইংলিশ টার্মটা হচ্ছে রুট। ওই রুটের ব্যাপারে আমরা একটু জানবো। তো দেখো, আমি একটা দ্বিঘাত সমীকরণ নিলাম। এটা আমাদের চ্যাপ্টারটা চলছে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.2, বইয়ের পেজ নাম্বার আছে 10। দেখো, এখানে আমরা বীজ বা রুট সম্পর্কে জানবো। রুট, আমি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ ধরছি, যেমন x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা সমাধান করে, যেহেতু এখানে x² আছে, মানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, সেই জন্য আমরা এখানে দুটো বীজ পাবো। তো দেখি বীজ আমরা এটা সলিউশন করলেই বুঝতে পারবো। যেমন দেখো, এটা আমরা মিডিল টার্ম ব্রেক করব, তাহলে 6টাকে আমরা ব্রেক করব, তাহলে 6 ইকুয়ালস টু 3 ইন্টু 2, আর এই 3 আর 2 এর আমরা যদি যোগ করি তাহলে 5 পাচ্ছি। তাহলে দেখো, x² মাইনাস 3 প্লাস 2, তাহলে এখানে 5 হয়ে গেল, আর যে x ছিল x বসিয়ে দিলাম, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x² মাইনাস 3 ইন্টু x, 3x, আর প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু x মিনস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0, বা দেখো এই দুটোর মধ্যে x কমন যাচ্ছে, তাহলে x কমন নিয়ে নাও। তাহলে দুটো x থেকে একটা x কমন নিলে আর কটা x পড়ে থাকে? একটা। তাহলে x মাইনাস এখান থেকে 3, কারণ কি একটা x কমন নিয়ে নিয়েছি, আর এখান থেকে -2 কমন নিয়ে নাও। তাহলে -2 কমন নিলে এখানে কি পড়ে থাকছে? x, আর এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে 3 হচ্ছে, 3 2 6 ইকুয়ালস টু 0। বা দেখো, এই দুটো এবার কমন চলে এলো, এগুলো তোমরা অনেক 8 থেকে 7 থেকে শিখে এসছো। x মাইনাস 3 দুটো যদি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো না x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো, দুটো কোয়ান্টিটির প্রোডাক্ট গুণফল যদি শূন্য হয়, তাহলে আমরা তাদেরকে পৃথক পৃথক ভাবে শূন্য বলতে পারি। তাহলে দেখো, অতএব x মাইনাস 3 ইকুয়ালস টু 0, আর একটা হয় x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, এখানে x ইজ ইকুয়াল টু -3টা ওইদিকে গেলে হয়ে যাবে +3, আর এখানে x মাইনাস 2 আছে, এদিকে গেলে হয়ে যাবে +2। তাহলে উপরে যে আমরা দ্বিঘাত সমীকরণটা ধরেছিলাম, এই দ্বিঘাত সমীকরণটা, তাহলে যেহেতু এর দ্বিঘাত, তাহলে দুটো বীজ থাকবে। দেখো, তাহলে এটা আমরা লিখতে পারি যে উপরের দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় হলো 3 এবং 2। তাহলে এটা আমি তোমাদেরকে রুট আমরা কি কাকে বলবো সমীকরণে, সেইটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে যাব কোষে দেখি 1.2 এর ওই প্রবলেমগুলো সব সলভ করব। দেখো, এখানে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করি। প্রথম যে অঙ্কটা আছে, দেখো আমি সমীকরণটা লিখছি 1 এখানে সমীকরণটা আছে x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, কমা দিয়ে আছে 1 ও -1। দেখো, আমরা আগে সমীকরণটা ধরেছিলাম,
এই সমীকরণটা ধরার পরে এখান থেকে যে রুট বের করেছিলাম সেটা 3 আর 2। এবার বইয়ে যেটা আমাদেরকে বলেছে, এই যে রুট দুটো বের করেছিলাম ওরা এই দুটোকে রুট হিসেবেই আমাদের কাছে দিয়েছে। এবার ওরা বলছে যে এই দুটো এই পার্টিকুলার কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুটো রুট কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে সমীকরণটা আছে তার যে লেফট হ্যান্ড সাইডের এক্স এর জায়গাগুলোতে একবার 1 বসাবো, বসিয়ে দেখবো 0 আসছে কিনা। যদি 0 এসে যায় তাহলে তোমরা নিঃসন্দেহে বলতে পারো যে এই 1টা ওই উপরের দ্বিঘাত সমীকরণটির একটি বীজ। আবার যদি আবার -1 বসাবে, -1 বসিয়ে যদি দেখো যে 0 আসছে, তাহলেই তোমাকে বুঝতে হবে যে না এটার একটা বীজ। এবার যদি 0 না আসে, যদি নট ইজিক্যাল টু 0 হয়, তখন কিন্তু তাহলে এটা দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। দেখো আমি করছি, তাহলে লিখি যে সমীকরণটির বাম পক্ষে x ইজিক্যাল টু 1, এই 1টাকে বসাচ্ছি, 1 বসিয়ে পাই। তাহলে দেখো কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ছিল। তাহলে এখানে যদি আমি বসাই 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে দেখো এটা 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কি 3 হচ্ছে। তাহলে 3 কি ডাজ নট ইকুয়ালস টু 0, তাহলে 3টা হচ্ছে নট ইকুয়ালস টু 0। সেই জন্য আমরা কি বলবো না 1 উপরের সমীকরণটির একটি বীজ বা রুট নয়। তারপরে আবার এবারে দেখো বাম পক্ষে একই রকম, বাম পক্ষে x ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। দেখো ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, দেখো -1 এর স্কোয়ার প্লাস অফ -1 প্লাস অফ 1। তাহলে দেখো এটা মাইনাস ছিল, যেহেতু স্কোয়ার তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 1 স্কোয়ার মানে 1ই থাকবে, আর প্লাস মাইনাসে -1, আবার একটা +1 ছিল, তাহলে একটা +1 -1 কাটছে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি +1। তাহলে এটাও নট ইজিক্যাল টু 0, তার মানে কি অতএব -1। এবার দেখো 2 এর প্রবলেমটা যেটা বলেছে ইকুয়েশনটা 8x² প্লাস 7x ইজিক্যাল টু 0, আর এখানে 0 ও -2 বলেছে। দেখো আমি ইকুয়েশনটা লিখছি, 2 এর দাগেরটা বলেছে 8x² প্লাস 7x ইজিক্যাল টু 0, কমা দিয়ে বলেছে 0 ও -2। তার মানে এখানে দেখতে হবে যে 0 একটা বীজ কিনা আর -2 আরেকটা বীজ কিনা, এটা দেখতে হবে। তাহলে এই আগের মতন সমীকরণটির লেফট হ্যান্ড সাইড LHS করে দিলাম, লেফট হ্যান্ড সাইডে x ইকুয়ালস টু 0 বসিয়ে পাই। তোমরা এগুলো যদি একটু বক্স করে দিতে পারো তাহলে একটু হাইলাইট হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ইকুয়েশনটা কি ছিল, 8x² প্লাস 7x, তো এখানে 8 ইন্টু 0 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, দেখো 0 স্কোয়ার মানে 0, আর 0 যার সাথে গুণ করবো সেটা তো 0ই হবে, 7 ইন্টু 0 মানে 0, তো এটা 0 হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে 0 উপরের সমীকরণটির একটি বীজ। তারপরে দেখো আবার -2টাকে বসাতে হবে, -2 বসিয়ে পাই। এটা পরীক্ষার সময় তোমরা একটু ভালো করে লিখে দেবে যে সমীকরণটির বাঁ দিকে আবার -2 বসিয়ে পাই। দেখো সমীকরণটা কি ছিল, 8x² প্লাস 7x, তাহলে এখান থেকে 8 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু x এর ভ্যালু -2, তাহলে দেখো 8 ইন্টু এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, আর 2
মিনস 4 প্লাস, সরি প্লাস হবে না, কারণ এই প্লাস আর মাইনাসটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 7 ইন্টু 2 মানে হয়ে যাবে 14। তাহলে দেখো এখানে 4 আটা 32 মাইনাস 14, 4 5 6 সেখানে 8, হাতে হচ্ছে একের একে 2, আর দেখো 18 থাকছে। তাহলে এটা তো নট ইজিক্যাল টু 0। তাহলে যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা -2 উপরের সমীকরণটির বীজ নয়। তাহলে একটা হলো, একটা কিন্তু হলো না। এবার আমরা চলে যাব 3 নম্বর। 3 নম্বর ইকুয়েশনটা দেখো, এখানে বলেছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 13/6, আর এখানের ওরা রূপটা অ্যাজিউম যেটা করেছে সেটা হচ্ছে 5/6 ও 4/3। তো আগে আমরা এই ইকুয়েশনটার একটু চেনাশোনা ফরম্যাটে নিয়ে আসি আমাদের। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 13/6। দেখো বাঁ দিকেরটাকে যদি একটু লসাও করি এলসিএম, তাহলে এক্স 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 মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, এখানে থাকছে দেখো 1 ইকুয়ালস টু 13/6। এবার বজ্র গুণন করে দাও, 6x স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 13 ইন্টু এক্স মিনস 13 অফ এক্স, বা 6x স্কোয়ার মাইনাস অফ 13x প্লাস অফ 6 ইকুয়ালস টু 0। তাহলে এইটা দাঁড়াচ্ছে ফাইনাল ইকুয়েশন। এটা নাম দিয়ে দিলাম 1 নম্বর, না দিলেও হবে, এরকম পয়েন্ট আউট করে রাখলেই হবে। এটাই হচ্ছে ইকুয়েশন। এবার তাহলে যেহেতু নামকরণ করেছি, তাহলে 1 নম্বর সমীকরণে লেফট হ্যান্ড সাইড LHS লেফট হ্যান্ড সাইডে x ইকুয়ালস টু 5/6, এটা একটু বক্স করলাম, বসিয়ে পাই। দেখো বসিয়ে দাও, ইকুয়েশনটা ছিল 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার মিনস 5/6 এর হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস অফ 6। তাহলে 6 ইন্টু 5 স্কোয়ার মিনস 25 আর 6 স্কোয়ার মিনস 36 মাইনাস 13 ইন্টু 5 মিনস 65 ডিভাইডেড বাই 6 প্লাস অফ 6। এই কোশ্চেন এখন 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো 6 6 36। তাহলে এটা 25/6 মাইনাস 65/6 প্লাস অফ 6। আমি এই পেজে ইকুয়েশনটা আর একবার লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 25/6 মাইনাস 65/6 প্লাস অফ 6। দেখো এখানে লসাগু করছি 6, তাহলে এখানে 25 মাইনাস 65 প্লাস অফ 6। তাহলে দেখো থাকছে 25 আর 6 মাল্টিপ্লাই করলে, হ্যাঁ এটা হচ্ছে 6 ইন্টু 6 মিনস 36। তাহলে দেখো এই 36 আর 25 আমরা যদি যোগ করি তাহলে 6 5 11 1, হাতে হচ্ছে 1, 3 3 6, 61 মাইনাস অফ 65 ডিভাইডেড বাই 6। তাহলে এটা কত হচ্ছে, দেখো মাইনাস সাইন তো একটা উপরে থাকবে, 4/6। এটাকে যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে তাহলে 2, আবার এখানে 3, এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে -2/3। তাহলে এটাও তো নট ইজিক্যাল টু 0। তো যেহেতু নট ইজিক্যাল টু 0, সেই জন্য আমরা এখানে কি বলতে পারি না 5/6 উপরের সমীকরণটির বীজ নয়। একই রকম ভাবে আবার দেখো এখানে আরেকটা বলেছিল 4/3। তো এবার 4/3টাকে আমরা বসাবো। লেফট হ্যান্ড সাইডে 4/3 বসিয়ে পাই। ইকুয়েশনটা ছিল 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়ালস টু 0, বা দেখো 6 ইন্টু 4/3 এর স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6
ইজ ইকাল টু 0, বা 6 ইন্টু 4 মাল্টিপ্লাই করলে 16, 3 9, মাইনাস 13 আর 4 52 ডিভাইডেড বাই 3 প্লাস 6 ইকুয়ালস টু 0। আর দেখো এখানে একটা কাটাকাটি করা যাবে, 3 দিয়ে করলে 2, 3 3 9, তাহলে 16 2 32 বাই 3 মাইনাস 52 বাই 3 প্লাস অফ 6। হ্যাঁ, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড বলেছিলাম, এটা ইকুয়াল টুটা না লেখাই ভালো। তো এটা যদি আমরা এখানে লসাগু করি তাহলে দেখো 3 থাকছে, তাহলে 32 মাইনাস 52 প্লাস 3 6 18, তাহলে 18 আর 32 যদি যোগ করি তাহলে 20 50 মাইনাস 52 ডিভাইডেড বাই 3, তার মানে দাঁড়াচ্ছে দেখো মাইনাস 2/3। তাহলে অলসো নট ইজ ইকাল টু 0। তার মানে কি যে এখানে 4/3 উপরের সমীকরণটির বীজ নয়। দেখো যেহেতু এখানে আমরা শুধু লেফট হ্যান্ড সাইড করেছিলাম, সেই জন্যই তোমরা বাগুলো দেবে না, কারণ সমান সমান যদি থাকতো এই মাঝখানে যদি আমরা ইকুয়েশনটা লিখতাম ইকুয়ালস টু যদি 0 করতাম তাহলে ওটা বা লিখতে হতো। তো ফার্স্টে লিখছিলাম বলেই ওটা হয়েছে, তোমরা এগুলোকে সব ইকুয়াল দিয়ে দেবে, ঠিক আছে। এইবার দেখো তোমরা 4এর ইকুয়েশনটা বলেছে x² মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। আর এখানে ওরা যে রুটটা অ্যাজিউম করেছে সেটা হচ্ছে একটা মাইনাস √3, ও আর একটা যেটা বলেছে 2√3। তারপর একই রকম ভাবে যে সমীকরণটির লেফট হ্যান্ড সাইডে এক্স এর মান মাইনাস √3 বসিয়ে পাই। দেখো ইকুয়েশনটা ছিল x² মাইনাস √3x মাইনাস 6। তাহলে দেখো মাইনাস √3 এর স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স এর ভ্যালু আবার √3 মাইনাস 6। দেখো এই মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, আর দুটো রুটের গুণ করা মানে দুটো √3 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা অনলি 3 পাবো। মাইনাস এখানেও একই, দুটো রুটকে যদি আমরা গুণ করি তাহলে 3 পাবো, তো মাইনাস অফ 6। আর এখানে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস অফ 3 হবে, মাইনাস অফ √3 ছিল, তাহলে এই মাইনাস এটা কি হয়ে গেল প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 3 আর 3 এটা প্লাস হয়ে গেল 6 মাইনাস অফ 6, তাহলে এটা 0 হলো। তো যেহেতু 0 হয়ে গেল সেই জন্য মাইনাস √3 উপরের সমীকরণটির একটি বীজ। সিমিলারলি আমরা আবার কি করব, লেফট হ্যান্ড সাইড এ আর একটা রুট বলেছিল 2√, আর একটা বলেছিল 2√3 বসিয়ে পাই। দেখো এটাকে যদি বসাও, ইকুয়েশনটা ছিল x² মাইনাস √3 অফ এক্স মাইনাস 6, তাহলে 2√3 এর স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6। দেখো 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4, আর দুটো √3 এর স্কোয়ার আছে মানে 3, মাইনাস এই √3 মিলে কি হয়ে গেল অনলি 3 মাল্টিপ্লাই টু 2, দ্যাট মিনস 6, আর এদিকে আবার আছে মাইনাস 6। তাহলে দেখো 3 4 12 আর 6 6 যোগ করলে হবে 12 মাইনাস সাইন উইথ, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে আমরা এটা বলতে পারি যে 2√3 উপরের সমীকরণটির একটি বীজ, রুট ইংলিশ টার্মটা লিখে দেবে।
এবার দেখো 2 এর 1 নম্বরে যে বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 ভাবে হিসাব করি। তাহলে ওনারা ধরেই নিয়েছেন যে একটা বীজ শিওর 2/3 আছে। তো আমরা এই 2/3 এর মানটা যদি এক্স এর জায়গাতে বসিয়ে দিই, দেওয়ার পরে আমরা যদি ক্যালকুলেট করি সেখান থেকে কে এর যে ভ্যালু পাবো, তাহলে কে এর সেই মানের জন্য এটা একটা বীজ হয়ে যাবে। তো আমরা এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণ নিয়মটা কি না, যে বীজটা বলবে 2/3 সেটাকে এক্স এর স্থানে বসাতে হবে, বসিয়ে দেখতে হবে কে এর মান কত আসছে। তো দেখো আমি অঙ্কটা করার চেষ্টা করছি। 2 এর অন ইকুয়েশনটা বলেছিল দেখো 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0, এইটাই ছিল। আর এখানে একটা লাইন লিখে দেবে যে যেহেতু 2/3 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণটির একটি বীজ বা রুট, এটা একটু লিখে দেবে, দিলে ভালো হয়। তাহলে ওই ইকুয়েশনটাতে আমরা কি করব, 2/3 এর ভ্যালুটা বসাবো, যেহেতু ওটা একটা ওর রুট, প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা 7 ইন্টু 2/3 এর স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস অফ 3 ইকুয়ালস টু 0 বা because 7 multiplied with 2 means 4, 3 means 9 plus 2k by 3 minus 3 equals to 0। তাহলে 4 7 28 by 9 plus 2k by 3 minus of 3 equals to 0। এবার দেখো যেহেতু আমাদের k এর ভ্যালুটা বের করতে হবে, সেই জন্য আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডে রাখছি। 2k by 3 ইকুয়ালস টু, দেখো এই 3টা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর এই 28/9টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 28/9। তাহলে 2k by 3 ইকুয়ালস টু, দেখো এখানে 9 লসাগু থাকছে, তাহলে 3 9 27 মাইনাস 28 বা 2k by 3 ইকুয়ালস টু, দেখো এখানে একটা -1/9 আছে। তো এবার আমরা বজ্র গুণন করবো, ক্রস মাল্টিপ্লিকেশন, 9 2 18k ইকুয়ালস টু -3, -3 গুণ করলে, বা k ইকুয়ালস টু -3/18, তাহলে 3 6 18, তাহলে k ইকুয়ালস টু -1/6। তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় k এর ভ্যালু, এটাই হচ্ছে আনসার। দেখো এরকম একই রকম একটা অঙ্ক আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে 2 এর প্রবলেমটা বলেছে, একবার বইটা দেখো। এখানে বলছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হিসাব করি। তাহলে এই আগের অঙ্কটার মতন শুধু ডেটাটা চেঞ্জ করিয়ে দিয়েছে। এবার যদি পরীক্ষার সময় তোমাদের এই দুটো নাও যদি থাকে, এরকম রিলেটেড প্রবলেম থাকবে, তোমরা তাহলে এই প্রসিডিওরটাকে মেনটেন করে করবে, দেখবে তোমাদের রাইট আনসারটা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এটা আমি একবার ওই লাইনটা লিখছি, যেহেতু মাইনাস অফ x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 সমীকরণটির একটি বীজ, সেই জন্য আমরা কি মাইনাস এর ভ্যালুটা এক্স এর জায়গাতে বসিয়ে দেব। দেখো x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 বা -a এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু এক্স এর ভ্যালু মাইনাস হবে প্লাস k ইকুয়ালস টু 0। তোমরা আরেকটু এটাকে ক্লারিফাই করার জন্য করতে পারো, এখানে সিন্স বলে লিখতে পারো x ইকুয়ালস টু -1, এবং এটা তোমরা সিমিলারলি আগের ওই প্রবলেমটাতেও করে নেবে। তাহলে কি এইটা একটু করে দিলে আরও ব্যাপারটা বেশি ক্লারিফাই হয়। এখানে যে আমরা এখানে বসিয়েছিলাম আগের অঙ্কটাতে, এখানে তোমরা এটা করে দেবে x ইকুয়ালস টু 2/3,
এটাকে উইদিন থার্ড ব্র্যাকেট করবে আর এখানে একটা সিন্স, তাহলে এটা আরও বেশি সুন্দর হবে। বা তাহলে দেখো নেগেটিভ এই মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে স্কোয়ার, আর এই প্লাস মাইনাসে মাইনাস 3 স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। বা এটার মধ্যে যদি আমরা করি তাহলে দেখো -2 স্কোয়ার হবে প্লাস কে ইকুয়ালস টু 0। এবার আমাদের কে এর ভ্যালু নিয়ে দরকার, তাহলে কে ইকুয়ালস টু এটাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 2 স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কে এর মান 2 স্কোয়ারের জন্য ওটার একটা ওই সমীকরণটির একটা বীজ হচ্ছে -a। তারপরে দেখো 3-এর যে অঙ্কটা বলছে যদি ax² প্লাস 7x প্লাস b ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ ওরা কনফার্ম এবার বলেই দিয়েছে 2/3 এবং -3 হয়, তবে এ আর বি এর মান নির্ণয় করো। দেখো আমাদের এখানে যদি আমরা সমীকরণটা স্ট্রাকচার দেখি তাহলে এখানে দেখো এক্স আছে, এ আছে, বি আছে। তো এক্স এর ভ্যালু তো আমাদের এই রুটগুলো, একটার জন্য 2/3 আর একটার জন্য -3। তো এটা করার পরে আমাদেরকে এ বি এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা অঙ্কটা করছি। 3 এখানে সমীকরণটা আছে যেহেতু ax² প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজদ্বয় হলো 2/3 এবং -3। তাহলে আমরা কি করব, যে সমীকরণটিতে একবার 2/3 এর মান বসাবো আর একবার -3 বসাবো, বসিয়ে আমরা দেখব। তাহলে ফার্স্টেরটা দেখো ax² প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0, বা এখানে a ইন্টু x² এর জায়গাতে 2x এর জায়গাতে 2/3 এর স্কোয়ার বসিয়ে দাও প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়ালস টু 0। এবার এইখানে সিন্স বলে এটা লিখবে, যেহেতু উপরেরটাতে লিখলাম না সেজন্য এটা লিখবে যে x ইজিক্যাল টু 2/3। তারপর এটাকে দেখো a ইন্টু 4/9 প্লাস 14/3 প্লাস বি ইজিক্যাল টু 0, বা 4a/9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়ালস টু 0। দেখো আমাদের এ বি এর মান বের করতে হবে। তো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। 9 আমাদের এখানে লসাগু আসছে, তাহলে 4a প্লাস 3 14 42 প্লাস 9b ইকুয়ালস টু 0। অর্থাৎ দেখো এই 9টা এদিকে গেলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0 হয়ে যাবে। তাহলে 4a প্লাস 9b প্লাস 42 ইজিক্যাল টু 0। এটাকে দিয়ে দাও, নামকরণ করো 1 নম্বর সমীকরণ। আবার কি করতে হবে না, আবার ওই ইকুয়েশনটাতে -3 এর ভ্যালু বসাতে হবে। তাহলে অতএব ax² প্লাস 7x প্লাস বি ইজিক্যাল টু 0, বা a ইন্টু -3 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইজিক্যাল টু 0। সিন্স বলে লিখে দেবে x ইজিক্যাল টু -3 হলো। বা দেখো এটা তো মাইনাস মানে স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে, তাহলে 9a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 সাথে 21 প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার তোমরা ক্লাস 9-এ দেখবে যে বিভিন্ন পদ্ধতিতে অপনয়ন, বজ্রগুণন, এই সমস্ত পদ্ধতিতে তোমরা সমাধান করা শিখেছিলে দুটো সমীকরণের মধ্যে। তো এখানে আমরা অন্য প্রসিডিওর করলে একটু লেন্দি হয়ে যাবে, আমরা এখানে বজ্রগুণন পদ্ধতির মাধ্যমে এই সমীকরণ দুটির সমাধান আমরা করব। তো দেখো এটা সুবিধার জন্য, তোমাদের দেখার সুবিধার জন্য আমি ইকুয়েশন দুটি আরেকবার লিখছি পাশাপাশি। তাতে প্রথমটা ছিল দেখো 4a প্লাস 9b প্লাস 42 ইজিক্যাল টু 0, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে ছিল 9a প্লাস বি মাইনাস 21 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো বজ্র গুণন পদ্ধতিতে এটা একটু লিখবে যে বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই।
তাহলে আমাদের জেনারেল রুলস আমরা যেটা ফলো করেছিলাম ক্লাস 9-এ সেটা হচ্ছে, দেখো এই যে এ ছিল না, এটাকে আমরা লিখতাম, এখানে কি আছে বি ছিল, বিটাকে লিখলাম, এখানে দেখো কিছু নেই, মানে এই যে কনস্ট্যান্ট টার্মগুলোর জন্য আমরা 1 ধরি। আর এগুলোকে কি করতাম, এগুলোর নিচে এটা হচ্ছে ফর্মুলার মাইনাস বলে বলতাম, ইকুয়ালস টু এর নিচে একটা মাইনাস দিয়ে দিতাম, এর নিচে একটা মাইনাস দিয়ে দিতাম। যেহেতু এরটার জন্য আমরা করবো সেজন্য দেখো এটাকে চেপে রাখলাম। এবার প্রসিডিওর কি ছিল, ফার্স্ট টার্ম আমাদেরকে কি করতে হবে না, এই উপর থেকে এই কোনাকুনি আমাদেরকে গুণ করতে হবে, যেহেতু বজ্র গুণন কোনাকুনি গুণ। দেখো তাহলে 9 আর -21 গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে অলরেডি একটা মাইনাস আমার এখানে থাকছে, তাহলে 9 × 1 মিনস 9 আর 9 × 2 মিনস 18, তাহলে এটা -189। এই মাইনাসটা তো ফর্মুলার, এবার এটা হয়ে গেল। এবার এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 × 42, তাহলে করলে কি হবে 42, আর দুটোই প্লাস আছে তার মানে প্লাস প্লাসে প্লাস। দেখো এরটা আমার হয়ে গেল। এবার আমি করবো বি এরটা, তাহলে এবার বিটাকে চেপে রাখতে হবে। বি এর নিয়ম কি ছিল না, যখন আমরা মিডিলেরটা করতাম তখন কি করতাম, আমরা আগের বার যখন উপরের থেকে করেছিলাম, এবার কি হবে আমরা নিচ থেকে আগে স্টার্ট করবো। তাহলে দেখো এখানে আমরা যে +42, এখানে আছে 9, তাহলে এই দুটোকে গুণ করবো 42 আর 9, তাহলে 9 × 2 = 18, 8 হাতে হচ্ছে 1, আর 4 9 36, 37, তাহলে 378। এই ফর্মুলাটা তো মাইনাসের ফর্মুলা ছিল, তাহলে এবার এটা যদি নিচ থেকে হয়ে গেলো তাহলে এবার উপর থেকে করতে হবে। দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা কিন্তু ক্যালকুলেশনে 4 আর 21 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে না 84 হবে। তাহলে এটা হয়ে গেল বি একটা। যেহেতু আমি কনস্ট্যান্ট যে পার্টটা এটার করবো, এটার কিন্তু ওই আগের ফার্স্টের মতন নিয়ম, প্রথমের থেকেই আগে এখান থেকেই গুণ করতে হবে। তাহলে দেখো এখানে আছে 4 × 1 মিন, এখানে হয়ে গেল 4, আর এখানে দুটো প্লাস আছে, 9 আর 9 মাল্টিপ্লাই করলে কত হবে না 81। এবার আমরা ক্যালকুলেশন করি। দেখো বা এখানে দেখো -189 -42 ইকুয়ালস টু b/378 মাইনাস মাইনাস এই হচ্ছে +84 ইকুয়ালস টু 1/, এটা একেবারে তোমরা করে নিতে পারো, যদি আমরা 4-এ করি তাহলে মাইনাস হবে 77, বা ডিভাইডেড বাই, এটা মাইনাস সাইন চলে এলো, 9 × 2 = 11, 1 5 8 5 13 231 ইকুয়ালস টু b/, দেখো এই দুটোকে যদি যোগ করো 8 4 12 9 16 4 462 ইকুয়ালস টু দেখো -1/77। দেখো এই যে -1/77 এই কনস্ট্যান্ট পার্ট, তাহলে একবার কি এই টার্মের সাথে এটাকে ইকুয়াল করব, আর একবার বি টার্মের সাথে এটাকে ইকুয়াল করব। তো দেখো যদি আমি a/-231 ইকুয়ালস টু যদি -1/77, দেখো মাইনাস মাইনাস বোর্ড সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 77a ইকুয়ালস টু 231, বা এটার ভ্যালু যদি আমি বের করি তাহলে 231 ডিভাইডেড বাই 77। তবে এটাকে যদি আমি 3 দিয়ে করি তাহলে 3 সাথে 21, 3 সাথে 21 আর +2, তাহলে 23 হচ্ছে, তাহলে এটা 3 দিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালু কত না ইকুয়ালস টু 3। তাহলে এটা একটা আনসার, কিন্তু আরেকটা বের করতে হবে, কোনটা বি এরটা। তাহলে দেখো আমাদের বি এর টার্ম কি ছিল, যে বি ডিভাইডেড বাই 462 ইকুয়ালস টু -1/77। এখানে যদি তোমরা বজ্র গুণন করো তাহলে দেখো 77b ইজ ইকাল টু এই মাইনাস আর 1, এটা হয়ে যাবে -462, বা বি ইজ ইকাল টু -462 ডিভাইডেড বাই 77। দেখো এটা 6 দিয়ে কাটাকাটি হচ্ছে, 6 7 42, 4 6 7 42, 4 46, তাহলে এটা 6 দিয়ে কাটাকাটি হয়ে গেছে। তাহলে বি এর ভ্যালু কত থাকছে -6। তাহলে আনসার কি হবে, আনসারে যেটা লিখবে a ইকুয়ালস টু 3 আর b ইকুয়ালস টু -6, এটা আনসার হয়ে যাবে। তাহলে এই ভিডিওটাতে আমরা এই পর্যন্তই অঙ্কগুলো সমাধান করলাম। আমরা পরের ভিডিওতে ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো সমাধান আবার করব। তো তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।